সামনে আসলে কচুরি পানার মতো কুবাই, পিছন দিয়ে আসলে ঘুরায় আবার কচুরি পানার মতো কুবাই। এখন আপনারা জবান খুলে কোন খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে করেন না কিসের জোর? এই বেলায়েতের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ডানেও পারে না বামেও পারে না। যুদ্ধ এমন একটা কঠিন ভাবে সামনে বাড়ছে, হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদ প্রায় 90% যুদ্ধের বিজয়ের মালা আমাদের হাতে চলে এসেছে। সাহাবায়ে কেরাম বলে আমরা এখন জিতে যাব 90%। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে আবার দৌড় দিলেন। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, খালিদ ইবনে ওয়ালিদ আপনি আমাদের সেনাপতি, পিছাইয়া গেলে কেমনে জিতবো? আমরা তো যুদ্ধ প্রায় জিতার দ্বার প্রান্তে, কিন্তু আপনি কেন পিছাইয়া গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমি পিছাইয়া গেছি কারণ আমার মাথার মধ্যে হেলমেটটা ছিল, এই হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে, আমার হেলমেটটা দরকার। ওই হেলমেট করতে করতে তো যুদ্ধের মালা ওরা ছিনাইয়া নিয়ে যাবে, কয়ে কিছু করার নাই, আমার হেলমেটটা লাগবো। কয়ে আমাদের হেলমেটটা নিয়ে যুদ্ধ করেন। কয়ে না না, আমার নিজের হেলমেটটাই লাগবে। ওই মুহূর্তে এবার ধুলায় দূষিত ময়দান, ঘোড়ার দৌড়ের কারণে ধুলায় দূষিত একটি ময়দান, একেবারে হেলমেটটা মিশে গেছে ধুলাবালিতে। হঠাৎ করে হেলমেটটা খুঁজে পাইল, হেলমেটটা খুঁজে পাইয়া মাথার মধ্যে হেলমেটটা লাগাইলো, লাগানোর পরে আবার সোজা দাঁড়াইয়া গেছে। এবার এমনভাবে যুদ্ধ শুরু করলো, কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার ওই মুহূর্তে যুদ্ধ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ যুদ্ধের ময়দানের বিজয়ের পতাকা দান করে দিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই স্কুলের মধ্যে পরীক্ষা দেয় কে দেয় না? ছাত্র আছেন এখানে? ছাত্র কারা? ছাত্র মাদ্রাসা স্কুলের ছাত্র আছে কি এখানে? এই হাই স্কুলের ছাত্র কে আছে? একটু হাত তোলো তো দেখি। এমনি না কিছু না, আছেন আপনারা? সবদি লেখাপড়া শেষ করে লিখছে, স্কুলের মাঠে মাহফিল, স্কুলের ছাত্রছাত্রী নাই, ছাত্র নাই, কারণ কি? ও কালকে পরীক্ষা। আচ্ছা বস, ও পরীক্ষা চলতেছে? আচ্ছা 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 ঠিক আছে, আল্লাহ কামিয়াবি নসিব করুক, আমিন বলে। ও আচ্ছা আচ্ছা, বিশাল একটা অংশ অনুপস্থিত না? যাই হোক, এরপর এটা ধোঁয়াটা কোথা থেকে আসতেছে? এদিকে ধোঁয়া না কুয়াশা? কুয়াশায় ধোঁয়ার মতো হয়ে গেছে, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আমি তো বলছি আগুন টাগুন লাগছে। আজকে তো দেখছি কোন জায়গায় যেন অনেক বড় একটা অংশ পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই দিন যে ভূমিকম্প যেভাবে লাড়া দিছিল, আহা, মাত্র 5 সেকেন্ড দিছিল লাড়াটা না? সব কিয়ামত। বলেন ভূমিকম্প দেওয়ার মালিককে? আরো জোরে, মালিককে? ওই খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে হেলমেট লাগায়া দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ বিজয়ের পতাকা দান করলেন। আপনারা জবান খুলে বলেন বিজয় দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কন্যা কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে একটু মশলা দে রে। আপনাদের কি কষ্ট হচ্ছে? অনেক দিন পর আজকে খুব মনোযোগ আপনারা না? মাশাআল্লাহ, খুব শান্তি লাগতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? কন্যা কন্যা কন্যা, মুখটা লাড়ান না। আশহাদু আল্লা ইলাহা
أشهد أن لا إله إلا الله এটার অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ বুঝাতে পারছি নি? আমি সাক্ষ্য দিচ্ছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়নি, কথা কন হয়নি, আজানে এই কথাটা কয়নি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর আঙ্গু দেশের কিছু লোক কয় আমরা বলে মাজারে সেজদা করি। সেজদা বাবার মালিক কেডা? তো এই যে গায়ে ফইরা ঝগড়া করো, গায়ে ফইরা টেক দো, আমরা টেক দে, এইগুলা বাতিল, এটা আউল বাউল ইতাবাত, এইভাবে কিছু বলা বলি করে। আমি তাদেরকে একটু বলতে চাই, যারা এইরকম কাজ করে আপনি তাদেরকে বলেন নাম মেনশন করে, কিন্তু ঢালাওভাবে যদি বলেন পুরা সুন্নি কমিউনিটিকে যদি মাজার পূজার বলে আখ্যায়িত দিয়ে করে, যদি রাষ্ট্রযন্ত্র থেকে আলাদা করে রাখেন, এটা কি শোভনীয় হবে? আরে কতক্ষণ শোভনীয় হবে? কাহার ব্যাপারে ধারণা না ছাড়া কথা বলা ঠিক না। এই যে আবার বলতেছে এখানে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ধোয়ার মতো তো মনে হয় না আমার কাছে, কুয়াশার মতো মনে হয় না, ধোয়া মনে হয়। ও পিছনে কি কোনো দোকান টোকান আছে? জিলাপি বানা? ও আমি কিরে কুয়াশাও চিনলাম না জীবন, আয়া দোয়াও চিনলাম না, মনে হচ্ছে আমি নতুন। হ্যাঁ মনে হচ্ছে আমি নতুন, দেখতেছি ধোয়ার মতো লাগতেছে। হে জিলাপি বানায় কেডার হিডা? ব্যাট লাগা, ব্যাট। আপনার শরীরটা একটু ইজি করলাম আর কি, একটু হাসলাম আর কি, হাসা লাগে না মাঝে মাঝে। তাহিরি কি খুব গরম নাকি? আবার নরম আছে না? নরম গরম মিলাই ইসলাম, কথা কন ঠিক কিনা কন? কারা কারা বেজার হাত তোলেন? দেখছিলাম তোরা 20-25 হাত তুলে লেগেছে তো। কারা কারা খুশি একটু হাত তোলেন, এইভাবে একটা স্লোগান হবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। মারহাবাগন। আপনারা ব্রাহ্মণপাড়ার মানুষ, কষ্ট হইতেছে আপনাদের? আজকে লাস্টে একটু জিকির হইব না ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তোলেন। আল্লাহ আল্লাহ, সবাই কি রাজি আছেন? জিকির হবে কার? আরো জোরে। আচ্ছা সত্যি করে কোন তো দেখি, আমি যে আজকে ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে কাউরে কোনো কষ্ট দিয়ে কথা বলছি? আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে কথা বলতেছি। আমি কি এত ঠান্ডা ওয়াজ করি? কিন্তু আজকে কেন করতেছি? কারণ আপনারা আস্তে আস্তে ওয়াজ শুনতে শুনতে আপনারা এখন সবই তো বুঝেন, তাহলে চিল্লা লাভ আছে? লাভ নাই। যে বুঝে না হিয়ানো চিল্লার লাগে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য মগবাজার দরবার শরীফের সংস্পর্শে যারা আসেন তাদের হৃদয়টা অত্যন্ত আলোকিত হয়, কথা বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ করে আল্লাহু আকবার।
আমি বলছিলাম এখানে স্কুল না, পরীক্ষা হয় না, হয় কি না? পরীক্ষার পরে জিজ্ঞাসা কি গো তুই কত অ্যান্সার করছ? 90। তুই কত করছ? ও একটা 95। আচ্ছা তুই 95 যা, ঠিক আছে, তুই হিসাবে মিলছে পাক নাড়া। এরপরে তুই কত? আমি 100। এরপরে কইতেছে আমার একটা প্রশ্ন আমার জানা আছে, আমি ভুলে গেছিলাম না, যে একটা প্যারাশাড়িতে পড়ছিলাম, বিভিন্ন পরীক্ষার পরে একটা কথাবার্তা হয়। তো ঠিক ওই যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হয়ে গেছে, করে বাবা এই তার ভিতরে আস না, ভিতরে ঢোক, কি করছ না বাবা, কথা কয় না বাবা, কি আপনার কাছে কষ্ট হইতেছে? তাহলে যুদ্ধের ময়দানে মুসলমান জিতার পরে অন্যান্য সাহাবীরা খুশি, আরেকজন খুশি তো হইছস, ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে কলে যায় ভানি আসিন না। ওই এটা কোনটা জানেননি? ওই আর্জেন্টিনা আর কে জানে ভাই, ফ্রান্স, ফাইনাল খেলার সময় লাস্টে যে একটা গোল দিতে লইছিন, ওই যে ফাউটা দিয়ে যে বাঁচাইছিন, ওইটা আমি কিন্তু সবটির কলিজার মধ্যে ভানি আসিন না। এটা কিন্তু এখনো ইউটিউবে দেখলে অনেকে কারি মারি লেছিন রে। হ্যাঁ, গলিটার নাম নাকি তারে? হ্যাঁ, মার্টিনেস না বাবা, এটা তো পুরো ইগল, এটা তো পুরো বাস পাখির মতন বেড়া, পরে এমনি ফিরে বাসাই লেছে রে। পরে মানুষে কোনো হজির চিরেটি হই, কিন্তু যে একটা লাস্টে যে 30 সেকেন্ড আগে যে অবস্থা ছিল রে, কলটা ফানি আসিন না, সাহাবীরা কইতাছে ও জিতছি তো ঠিক আছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যেমনে টুপি বালায়া বিছে দৌড় মারছি, যুদ্ধ তো জিততে গেছতাম গা, অল্প একটুর কারণে হাইরে গেছিলাম গা। এরপরে যাই হোক, পরে আবার টুপি লইয়া জিতছি, অন জিগাস না কি লেগে এই টুপির লেগে পাগল হয়ে গেছেন গিয়া। ওই সাহাবী ডাক দিয়ে গে, ও নবীর সাহাবীরা গো, তোমরা আমাকে বলতেছ আমি কেন পিছাইয়া গেছি? কারণ আমার গায়ের মধ্যে তেমন জোর নাই, শক্তি নাই। আমার শক্তি হলো আমার মাথার হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করা হয় হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? এবার ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলে, ওই হেলমেটের ভিতরে ছিল আমার নূর নবীর, হায়াতুন নবীর মাথা মোবারকের একটা চুল মোবারক। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমার নবীর চুল, জিন চুল মুবারক জিন্দা, কথা বলেন ঠিক কি না? নবীর চুল মুবারকে বরকত আছে না নাই? এই জন্য নবীর জুতা মুবারক, নবীর পসিনা মুবারক, নবীর ঘাম মুবারক নয়, নবীর পসিনা মুবারক, নবীর কদম মুবারক, নবীর সের মুবারক, প্রত্যেকটা জাতের ভিতরে নিয়ামত আছে না নাই? যেই নবীর চুল মুবারক বরকত হয়, গায়ে শক্তি পাওয়া যায়, সেই নবীর প্রেম যার অন্তরে থাকে তার মাঝে শক্তি আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আমার হাফেজ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি ভাই সুন্দর করে বলতো, কইতাম নি, আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলুন ও মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। দুইটা হাত যদি পতাকা বানান খুশি হম আর কি। ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে, ভোল ও মদিনার বড় খাটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নই, শোনো তাহার পরিচয়, বল ওই মাটি তো
চই বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসিরি গিয়েছে খুদার হাবিবি বলো তুমি বিবি তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে তোমার নসিবি আমার নবীর রনে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে বলুন ও মদিনার বলে ও মদিনার আমার নবীর কারণে বল আমার নবীর কারণে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ব্রাহ্মণ পাড়ার বাবা নবীর জন্য জীবন দিতে চাই কি চাইলো জীবন দিলে লাভ আছে না নাই ও এবার এক সাহাবী গেলেন বিয়ের বাজার করত সুবহানাল্লাহ আমার দেশে ব্রাহ্মণপাড়া বাজারে বিয়ের বাজার আছে না নাই বড় মাছ আছে না নাই মার শাড়ি কাপড় কিনতে মনে তাহে না বধুর শাড়ি কাপড় কিনতে ভুল করে না এমন ছেলে আছে না নাই বউ কোনদিন মাত্র না নইব আফন ও আবলসন বউ কোনদিন মাত্র না নইব আফন বউ তরে ভালোবাসিব ব্রাহ্মণপাড়া মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ জামার নমিনি বর নমিনি বর বাই বুঝছে না নতুন জামাই যদি অ্যাকাউন্ট করে 80 বছর এমনি ওয়াজ করবে জামাই যদি হাইরে 80 বছর এমনি কইবার কি জামাই যদি বাজার করে বউর দেন নমিনি আর বউ যদি অ্যাকাউন্ট খোলে বউর বাইরে কিংবা বইনের দেয় নমিনি আমার বাবারা হ্যাঁ আরো জোরে কোন মার হাওয়া বন্ধুরা রে আমার ও ব্রাহ্মণ ঘরের বাবা ভাইসা মনটা কো দিলটা খুললা অতলা কথা কইতাম কিন্তু বাজান রে ও বাজান আজকের মাফ এ বেটা রে তুই যে দুমারা দিছ তুই আজকা কাজ করে লিছ আমরা রে মুখটা দিয়া দিয়া ঢুকতাছে মনে না তুই ইলে কার মতন জানোস নি ওই যে দরকার আছে না দরকার আমরা দরকার তন্ত্র করে যে রাস্তাটা আছে না পুরা দিনের বেলা এমন রাত্রে বেলা এমন দুলা উড়ে যারা নতুন হেরা কুয়াশা কুয়াশা বুঝলি পরে দুলা উঠতেছে রাত্রেবেলা না মনে করে কুয়াশা জানালা খুললা যা সকালবেলা
বাবাজান কষ্ট হচ্ছে আপনাদের? কেউ আমি ওই চলতেন না ও এক নম্বর ও যা একটা গজল গায়ালাই ওই যে আমার কেটা দিয়েছে এটা নাজমুল হাসান সরকার কো ও আপনি নি বিশেষ অতিথি নাজমুল হাসান সরকার আমার আগের গজলটা শুনে দিয়েছে আমার 1000 টাকা। এটা কি আমাকে দিয়েছে? তাহলে পকেটে ঢোকায়, নাইলে বলবো যে আমি মেরে দিয়েছি। আমি যখন চিটাগাং যাই, আমি যখন চট্টগ্রাম যাই, গজল গাইলে শুধু হাদিয়া আসে, কিন্তু আপনারা তো বুঝলাম না কিছু। যা অসুবিধা না, মহব্বত দিলেই চলবো। তারপর সরকার সব দিছে তো আলহামদুলিল্লাহ। কইতাম নি মদিনা বালার দেশত, এটা কি ব্রাহ্মণ ফারানা সিটাইঙ্গে? মদিনা বালার দেশত আশিকি যখন যায়, হলি জাগান মদিনায় রাখি আই তো সাই। একটু সাউন্ডটা তুলেন। হলি জাগান মদিনায় রাখি আই তো সাই। হট নফারে তারাও যারা আসিলি মদিনায়, হট নফারে তারাও যারাও আসিলি মদিনায়। মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই। হলি জাগান মদিনায় রাখি আই তো সাই, হলি জাগান মদিনায় রাখি আই তো সাই। লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত। রহমতর সাদর যখন মুস্তফার হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হলে জাগান মদিনায় রাখি আই তো সাই, হলে জাগান মদিনায় রাখি আই তো সাই। মদিনা যাইতে চান কি চান না? আরে কারা কারা চান দিয়ে হাত তুলে দেখেন না কেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ। বিয়ের বাজার কিসের বাজার? জোরে মানে কিসের বাজার? বিয়ের বাজার করতেছে, মনে আনন্দ আছে না নাই? আছে না নাই? এমনি আছে, আছে না নাই? জোরে আছে না নাই? চিটাগাং কয়ের কে এইভাবে আছে, আছে না নাই? হুট কইরা বিয়ের বাজার শেষ, টাকা খুললা শুধুমাত্র টাকাটা দিব, ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। কে জানে জিহাদের ডাক দিছে। ওই লোকটা ডাক দিয়ে গো, দোকানদার টাকা দিব না, মালও নিব না, মাল রেখে দেন। কে জানি নবীর বিরুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে আসতেছে, ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য মাঠের মধ্যে ডাকতেছে। আমার বিয়ের বাজার লাগবে না, আপনার বাজার আপনি নিয়ে যান, আর আমাকে বলেন না কোন জায়গায় গেলে জিহাদের মালামাল পাওয়া যাবে। বিয়ের মালামাল লাগবে না, আমার জিহাদের মালামাল লাগবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে হবে। এই জন্য ইসলামকে মুছে দেওয়ার জন্য যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে,
আমার বিয়ের বাজার লাগবে না, বিয়ের পিরিত আমার দরকার নাই, নবীর পিরিতের দরকার। আমার যুদ্ধের মালামালগুলো আমি কোথায় কিনতে পারবো দেখাইয়া দেন। এবার দোকানদার তারা জায়গা দেখাইয়া দিলেন, যুদ্ধের মালামাল কিনলো, কিনা বাড়িতে না যাইয়া সুজা যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়ে সাহাবারা অপেক্ষা করতেছেন বিয়ের বাজার নিয়ে আসবেন, আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন আমার সালাবা বিয়ের বাজার নিয়ে আসবেন। কিন্তু এক সাহাবী কয় নবী গো, কিন্তু বিয়ের বাজারে তো সে নাই। কয় কোথায় গেছে? কয় জিহাদের ময়দানে গেছি। ইসলামের নাম নিশানা মুছে ফেলতে গিয়ে আপনি নবীর বিরুদ্ধে একদল দাঁড়িয়ে গেছিল। হাইয়া আলাল জিহাদ শুই না আপনারা সালাবা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আমার নবী বসে থাকে নাই। আমার নবী বলে, ও সাহাবীরা রে, দেখছস নি আমার সাহাবা কামের পাগল ছিল না, আমার সাহাবা সত্যিকার অর্থে প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী ওই সাহাবাকে খোঁজার জন্য যুদ্ধের ময়দানে গেছে। যাইয়া দেখে সাহাবা নাই। খুঁজতে 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 যাইয়া দেখেন হঠাৎ করে সাহাবা মাটির মধ্যে পড়ে আছে। তার গায়ের মধ্যে অনেক আঘাত, অনেকগুলো চিহ্ন। আমার নবী তাকে দেখতেছেন, তার চেহারা দিয়া রক্ত মোবারক ঝরতেছে। রক্ত যখন ঝরতেছে আমার নবী সাহাবার চেহারা দিকে তাকাইয়া চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্না শুরু করলেন। যুবক ভাইয়েরা, আমার নবী যখন কান্না শুরু করলেন, আমার নবী মনে মনে কয়, ও পৃথিবীর মানুষ, দেখছো নি আমার সাহাবা দিনকে কত ভালোবাসতেন। বিয়ের পিড়িতে শুধুমাত্র একটা কারণে বসতে চেয়েছেন, এটা আল্লাহর বিধান, এই জন্য বিধানটা পালন করতে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দিনকে কেমন করে ভালোবাসি আমার সাহাবা চলে গেছি। এক তরুণ সাহাবী দেখতেছেন আমার নবী সাহাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আর হঠাৎ করে আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইছি। তরুণ একটা সাহাবী ডাক দিয়া কয়, আমার নবীকে দেখেছি সাহাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আবার যখন তিনি আসমানের দিকে তাকাইছেন, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মোবারক নিচে নামায়া ফেলেছি। কোন সাহাবী সাহস পায় না নবীকে দুইটা কারণ জিজ্ঞাসা করতে। একটা সাহাবী, তরুণ সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার সাহাবাকে দেখার জন্য যুদ্ধের ময়দানে আসলেন। আয়েশা দেখলেন সাহাবা মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবা আপনার প্রিয় সাহাবী, যে ইন্তেকাল করার পর আপনি চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করলেন। ও আমার নবী গো, কিন্তু আমরা তাকাইয়া দেখলাম আপনি আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারলেন। সাহাবার চেহারা দিকে তাকাইয়া কাঁদলেন কেন? আসমানের দিকে তাকাইয়া হাসলেন কেন? এই দুইটা ব্যাখ্যা একটু দয়া করে আমাদেরকে বলেন না। আপনারা জবান খুলে কোন, যা কেউ দেখে না আমার নবী দেখার ক্ষমতা আছে না না? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি আশা করবো সবার মুখ খুলবেন, কিন্তু মদিনাওয়ালা হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। মদিনা যাইতে চান কি চান না? রাসূল তুমি শোনো গো আমারে ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমারে ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও।
হাত আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, প্রাণে কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। সোনারে মদিনা ও রে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। সুবহানাল্লাহ বলেন না? নবী আমাদের জানের জান, প্রমাণ আছে না নাই? এ বাবা রে, ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আপনি একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কাঁদলেন, আবার আসমানের দিকে তাকায়া কেন হাসলেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে আমি কেন কাঁদছি জানোনি? আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী সত্যিকার প্রেমের পাগল ছিল। এমন একটা প্রেমিক হারিয়ে গেছি, এই জন্য আমি কেঁদেছি। আর একটা কথা শুনো, আমি কেন হাসছি জানোনি? আমি যখন আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য, ফরিয়াদ করার জন্য হাত বাড়াইলাম, আমি তাকায় দেখলাম জান্নাতের হুররা আমার সালাবাকে নেওয়ার জন্য শাড়ি দইরা টানা টানি শুরু করেছে। কার আগে কে আয়সা সালাবাকে জান্নাতে নিয়ে যাবি? আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি সোজা কথা বলতে চাই, দুনিয়ার কে খুশি হইল না হইল চিন্তা কইরেন না, একজনকে খুশি করার জন্য কাজ করব। জবানটা খুলে বলেন তিনি কে? আরো মায়ার সুরে কন্যা তিনি কে? এ যুবক, যেই জবান দিয়ে আল্লাহর নাম নিছেন, ব্রাহ্মণ পাড়া আমার ওসি মহোদয়ের সামনে আপনারা একটা ওয়াদা করেন, আর কোনোদিন যেই জবানে ইয়া রাসূলুল্লাহ আসবে, ওই জবান দিয়া কোনোদিন নেশা নামক দ্রব্য ঢুকাইতাম না। আপনারা কোন নেশা কি চলবে না বন্ধ? এইভাবে না, বন্ধ। নেশা ইয়াবা ফুটটা লড়াইও খালি চিন্তা করো না। মাগরিবের আগে তো কিছু মাইরেছে, মাল্লা মারছে। আজকে তওবা করুন যে আর জীবনে মগবাজার পিসাবাজার দুই পাশে আমার বোয়া, এই দুইটা টাওয়ার সামনে থাইকা নেটওয়ার্ক নেন, নিয়ে ওয়াদা করেন যে যা খাইছি খাইছি, আর কথা করেন আর খাবো না। এখন বলেন বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। মাথা দাদা ঠিক আছে? তাহলে আমরা তাওয়াজ্জুহ হয়ে গেছেন যে আমরার হুশও ঠিক আছে, জুসও ঠিক আছে। কথা কোন ঠিক কি না? এখন বলে চলবে, এরা চলবে, চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, কবর জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত। জিকির, জিকির, দরুদ, কিয়াম চলছে, চলছে, জিয়ারত চলছে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? রাজি আসেননি সবাই? রাজি আসেননি সবাই? আল্লাহ কবুল করুক। বিদায় বেলায় তো একটা কথা বলতেই হয়, মা বাবার মনে কষ্ট দিয়া আমার সামনে বয়া ওয়াজ শুনবেন,
আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। গেট গেট লস। আমার পরিষ্কার করতে বলা, যেটা নেশা করে এটা আমার জন্মের দুশ্মন, যেটা মা বাপরে কষ্ট দেয় এর ছায়া যেন আমার সামনে নাই। কথা কোন ঠিক না বেটি? মা বাপরে কষ্ট দিয়া, পীরের কাছে মুড়ি দিয়া, বাড়ির মধ্যে খাসি লয়ে গেলে কাম হইব? মগবাজার দরবারে গেলে উষ্টা মারবো? মা বাপরে কান্দাইছে তা আমার মন জয় করতে, ইয়ানা পীরের দরবার কিনলে খানায় কাবাই গেল, কাম হইতো না। মা বাপরে শীতের মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে রাখবেন, আর একটা একটা শাড়ি কাপড়তে ভরে দেখবে হুকুর হুকুর আসবো, আর তুমি ওই ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমাও। মা খবর পাইছে রুম বলে 4টা, এক রুমতে জামাই বউ, আরেক রুমতে জিবুত, আরেক রুম বলে ড্রয়িং রুম, আরেক কইলো ওই গেস্ট রুম। আর মা কফুত্রে হুনছি দিয়ে একটা রুম বলে গেস্ট রুম। ও ফুত, এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে তোর 10 মাস 10 দিন রাখছি, আর তোর ফ্ল্যাটের এত বড় রুমটার ভিতরে আমার 10টা দিন জায়গা হইছে না। যদি কোনো মাহালি এই কথাটা কয়ালা, হাত দিলে বদ্ধ দল লাগতো না, তুমি হিরো সেকেন্ডে জিরো হয়ে যাবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই শীত রাইতাছে দেখবেন সানসেটের উপরে একটা কম্বল, 2টা কম্বল, 3টা কম্বল। বা মা যদি গিয়া কই গো শীত তো লামছে, একটা কম্বল দো না, কদিন কালকা রোদ্রে শুকাই লই। পরের দিন রোদ্রতে দিছই না, এটা কই জানি নিয়ে লুকাই লইছে। গজব ডাইকাই নেন এমন ভাবে কম্বল সাজা রাখে সানসেটের মধ্যে, আর মার একটা কম্বল দেয় না, ওই বাঙ্গা করে ভইরাতে হে। আর বিশ্বাস না করলে ব্রাহ্মণপাড়া লই, ওসি মদির লই একটা আদম শুমারি করি, দেখবেন 90% বুড়া বেড়ার বুড়া বেড়ি কইব যে শখ করে পুত্রে বিয়া করে ইসলাম 1 সেকেন্ডও পূরণ হইছে না, এ আমার খবর লয় না। এক কথা বলেন, ঠিক কি না বলেন? মা বাপরে কান্দাইরা মদিনা গেল লাভ হবে না। এই ওয়াজ আমি প্রতি মাহফিলে 10 মিনিট করি, এই জন্য করি এখন বর্তমানে সন্তান মা বাপরে মানে না। এই জন্য সন্তান থেকে বিদেশের নাম লইলে শান্তি পানা, এর ভবিষ্যৎ লেখাপড়া অন্ধকার, চাকরিও ভানা। ওই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ডাইনে ধরে বামে ধরে, এই লাস্টে গিয়ে গাঞ্জা ধরার পরে মা বাপরে টিহানা দিলে মারে। আসিনি এমন ভোলা ভান, এমন পত্রিকা পাওয়া যায়, মা বাপরে মারে নেশার জন্য। এই জন্য আল্লাহর ওয়াস্তে নেশা করলে তোমার ব্যক্তি জীবন শেষ, নেশা করলে তোমার ফিউচার শেষ, নেশা করলে তোমার মা বাপের স্বপ্ন শেষ, নেশা করলে তোমার সামাজিক মূল্যবোধ শেষ, নেশা করলে তোমার ঈমান শেষ, নেশা করলে তোমার আমল শেষ, নেশা করলে তোমার জীবনটা সমাজের ভিতরে এমন অধপতনে যায়, তুমি মারা যাওয়ার পরও মানুষ দোকানে পয়রা বলে গাঞ্জুটা মরছে ভালোইছে। এটা কি মানুষের জীবন না কুত্তার জীবন? লাস্টে নেশার টেহা লাগিয়া গড়ে যায় বউরে মারে। লাস্টে বউ যদি ফাঁসটি হাতে, আর হাতে যদি আরেক হাতে ফাঁসটি হাতে হে গিয়া আম্মা আর ফাঁসটি দাও, হ্যাঁ বউরে মার। কারণ বিবেকহীন ব্যক্তির কোনো হ্যাঁ তো মাথা নাই, হ্যাঁ টেহার লাগা, হ্যাঁ নেশার জোয়ার উঠে গেলে গা, হ্যাঁ মা চিনে না, বউ চিনে না, সন্তান চিনে না। কথা কি এটা কইছি? এই কথা কি এটা কইছি? তাহলে মা বাপের খেদমত চাই কি চাই না? আরো জোরে কইতে চান কে চান না? আজকের ওয়াজ থেকে কি আমি কি কোনো গালি দিয়ে কথা বলছি? প্রত্যেকটা কথা চেষ্টা করছি শুরু থেকে আপনারা আমার জীবনের বাস্তব প্রতিফলন এবং পরিবর্তনের জন্য কথা বলছি। এই পরিবর্তন হয়ে গেলে আমার মনে হয় আজকের ওয়াজ আপনারা বাসায় নিতে পারলে আর সংসারে প্রয়োগ করতে পারলে আমার মনে হয় আজকের মাহফিলটা সার্থক। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন থেকে ওয়াদা, নেশা করবেন, কেউ টেহা দিলে ফার্ম দিলে কি মানুষের মারবেন, এই রাজনীতি ফাজনীতি লয়ে কিন্তু মারামারি করবেন, দিন শেষে কিন্তু ঘরের লোকে ঘরে একসাথে চলতে হইব। তুমি আমি শেষ, ফাঁকে দিয়ে কিন্তু আরেকজনে হয়েছে না, তাহলে এই মারামারি করা যাবে, কেউ টাকা টুকা দিলে কাউকে খুন করা যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন।